লক্ষ্মীপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করেই খোলা ট্রাকে বালু পরিবহন করা হচ্ছে। এতে ধুলোবালুর দূষণে অতিষ্ঠ শহরবাসী আক্রান্ত হচ্ছে নানা রোগে। প্রশাসনের কথা মানছেন না চালকরা। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ঢাকা রায়পুর মহাসড়ক সহ লক্ষ্মীপুরের আঞ্চলিক সড়কগুলোতে এভাবেই খোলা ট্রাকে বহন করা হচ্ছে বালু। অতিরিক্ত বহন করায় শহরের যেখানে সেখানে পড়ছে বালু। বাতাসে বালুকণায় শহর জুড়ে বিরাজ করছে অন্ধকার। ধূলিকণা বাতাসে মিশে হচ্ছে বায়ু দূষণ। ফলে সড়ক দিয়ে চলাচলকারী মোটরসাইকেল আরোহী, শিক্ষার্থী, যানবাহনের যাত্রী ও পথচারীদের চরম দুর্ভোগ হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যায় অতিষ্ঠ শহরবাসী। আমাদের সমস্যা হয়, আমরা অসুস্থ হয়ে পড়ি এবং দেখা গেল যে গাড়ি চালানোর সময় অনেকের দুর্ঘটনার আশঙ্কা থাকে অনেক বেশি। অতিরিক্ত বালু উড়ে, এত পরিমাণ বালু এখানে মানুষ এই রাস্তা ব্যবহার করতে পারে না। এটা মানুষের জীবনযাত্রার মান অনেকভাবে দূষিত হয়ে যাচ্ছে। আমি চাই অতি দ্রুত প্রশাসনের একটা ব্যবস্থা নেবে। বায়ু দূষণে অনেকেই অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এতে চরম ক্ষুব্ধ শহরবাসী। 3 শ্রেণী পেশার লোকের সমস্যা। এক হচ্ছে শিশু, আর হচ্ছে মধ্যবয়স্ক, আর হচ্ছে গিয়ে যারা বৃদ্ধ। শিশুদের ক্ষেত্রে নর্মালি হচ্ছে নিউমোনিয়া বা ফুসফুসের ইনফেকশন, জ্বর, গায়ে ব্যথা, এই জাতীয় ইনফেকশনগুলো হয় বা সংক্রমণগুলো হয়। মজু চৌধুরীর ঘাট থেকে ড্রাম ট্রাকে এসব বালু যাচ্ছে মহাসড়ক দিয়ে নোয়াখালী, ফেনী এবং কুমিল্লাতেও। দিনরাত বেপরোয়া গতিতে চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভারী যানবাহন চলাচলে নষ্ট হচ্ছে সড়ক মহাসড়কগুলো। পুরা শহর ধুলায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা অসুস্থ হচ্ছে। তা আমরা এই বিষয়ে আমাদের পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে আগেও ওনাদের নজরে এনেছি এবং আমরা আহ্বান করব যেন ওনারা ট্রাফিকিং ব্যবস্থাটা আরও জোরদার যদি করে, তাহলে আমরা পৌরবাসী অন্তত বালুর অত্যাচার থেকে মুক্ত পাব। সড়ক জুড়ে সৃষ্টি হচ্ছে ছোট বড় অসংখ্য খানাখন্দ। রাস্তার আশেপাশে বিঘ্ন ঘটছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম। এ বিষয়ে স্থানীয় প্রশাসনও নির্বিকার বলে অভিযোগ এলাকাবাসীর। বাতাসে বাইর লগে, গায়ের বাইর লগে সব নাকে মুখে ঢুকে সমস্ত মাল হরি যায়। মাল এগুলা চারামুষা করতে হয় বারবার। দোকানে বালু, ময়লা সবসময় বালুর জন্য দোকানদারি হইতেছে না, সবসময় ময়লা ভরপুর। বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। ট্রাফিক পুলিশের কথাও মানছেন না চালকরা। 5-7 দিন বা 10 দিন আগে যে গাড়িটা মামলা দিয়েছে তাদেরকে আটকে রেখে আবার ত্রিপল কিনতে বাধ্য করেছে। ত্রিপল তারা বাজার থেকে ত্রিপল নিয়ে আসছে। ত্রিপল লাগানোর পরে আমরা গাড়িগুলো অবমুক্ত করেছি। এভাবেই মোটামুটি আমাদের কার্যক্রম চলছে। পৌরবাসীকে এই অত্যাচার থেকে মুক্তি দিতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।